চুলগুলো ঠান্ডা হয়ে যায়। আগামী দিনে যেমন ভারতবর্ষের পার্লামেন্টে স্বাধীনতার প্রথম যিনি ন্যাশনাল ফ্ল্যাগ জিতেছিলেন তার নাম শাহনওয়াজ খান। জোরে বলুন। এই ভারতবর্ষের জন্য এই উত্তর 24 পরগনার পাশের কেন্দ্রের সামনে মীর নিসার আলী, গোলাম মোস্তফা, বিপ্লবীর যিনি মুসলমান স্বাধীনতার জন্য প্রথম যিনি শহীদ হয়েছিলেন তার ইতিহাসের পাতায় থেকে নাম তুলে দিল। বিশ্বের বুক থেকে মুসলমানের নাম উঠে যাবে না। অতএব আমরা বলতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না, আগুন নিয়ে খেলা করবেন না। ভারতবর্ষ কথা নয়, পৃথিবীর মুখে বিভিন্ন সময় দেখেছি মুসলমানদের অপমান করলে একটা ফেমাস হওয়ার জন্য, ইউটিউবে লাইক হওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটা স্মরণ করো, সেখানে নবীকে ব্যঙ্গ করো, আর নবীর ব্যঙ্গ করলেই সে ফেমাস হয়ে যাবে। ফেমাস হতে হতে আগামী দিনে এমন আসবে এই মুসলমান ভারতবর্ষের এনআরসি বলুন, সিএ বলুন, এই ভারতবর্ষের মুসলমান বাঘের জাত ঘুমিয়ে রয়েছে বলে তার ন্যাস দিয়ে বারবার নাড়া দেবেন না, গায়ে নাকে খোঁজা দেবেন না। বাঘ একবার জেগে গেলে এখানে কোন বীরের ছাগলের বাচ্চা এই ভারতবর্ষে টিকতে পারবে না। নিয়ে বসে আছেন, ইহুদিরা বলল না, মুসলমানদের সঙ্গে কোনোভাবে একটা ঝগড়া করা যায় কিনা। তাই একজনকে ষড়যন্ত্র করে মসজিদের ভিতরে পাঠানো হলো, সেখানে যাতে সে পেশাব করতে পারে, আর পেশাব করলেই পবিত্র জায়গায় মুসলমানের মাথা গরম হবে আর মারামারি শুরু হবে। আমরা দূর থেকে সাজে সজ্জিত অস্ত্র নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আঘাত করব। এটা ছিল তাদের প্রথম দিকের চক্রান্ত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে মসজিদুন নববীতে ইহুদিরা পেশাব ফিরেছে, সাহাবারা গরম হয়েছে। আল্লাহর নবী বললেন, শান্ত হও, শান্ত হও, শান্ত হও। পেশাব ফেরার বাদে তাকে ডাকো। রাসূলুল্লাহ তাকে ডাকলো, বলল, তোমাদের একটা উপসভায় আছে না? বলল, আছে। বলে, সেই জায়গায় যদি এই কাজটা করা হয় তোমাদের কেমন লাগবে? এটা খারাপ লাগবে। অতএব আগামী দিনে এটা করো না। এই চরিত্র, এই ব্যবহার দেখলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় সন্ত্রাসী, যেমন আমাদেরকে বলে লুঙ্গি বাহিনী, আমাদেরকে বলে টুপিওয়ালা, আমাদেরকে বলে বাংলাদেশি। বাংলাদেশের খেলে কি আছে, সেখানেও মসজিদ, পাকিস্তানে গেলেও মসজিদ। এই ভারতবর্ষের বাইরে যাবি কোথায়? বারবার মুসলমানদের নিয়ে খেলা করা ঠিক হবে না। এই ইহুদি সে ফিরে গেল তার স্বজাতির কাছে, বললো, কি বাবার কোনো চিল্লানি নেই, কোনো আওয়াজ নেই, তোমাকে মানলো না। বললো, যার চরিত্র নিয়ে তোমরা কথা বলেছো সেই মানুষটা এত সুন্দর, তার ভাষাটা এত ভালো, তার চরিত্র দেখে আমি বুঝতে পেরেছি আমি তোমাদের সঙ্গে থেকে ভুল করেছি। আজ এই জন্য তো তারা পৃথিবীর মুখ থেকে ইসলামের জাগরণ শুরু হয়েছে। আগামী দিনে মুসলিম, আগামী দিনে মাসলাদে মুসলিম থাকবে। এটা আমাদেরকে এই সজাগ থেকে আগামী সংগ্রামে দেখে শুনে বুঝে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঘটনা বলে আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে এই ঘটকপুকুরের মতো জায়গায়, ঘটকপুকুরের মতো জায়গায় আমরা বহুবার আপনাদেরকে দেখেছি, আপনারা তাকে সাড়া দিয়েছেন। আজও এসেছেন ইমাম সংগঠনের পক্ষ থেকে। ইমাম সংগঠন কখনোই কোনো অন্যায় দেখলে জাতির উপরে, কওমের উপরে সর্বদা ইমাম সংগঠন আপনাদের সঙ্গে আছে, ঠিক না বেটে? ইমামদের 3000 টাকায় বিক্রি হয়েছে বলে আপনাদের মনে হলো? সবাই বলুন, বলো, মনে হলো? হ্যাঁ, কারণ
10,000 টাকা দিয়েই গ্রামের লোক ধার করে নিয়ে যাবে। 3,000 টাকার ভয় আছে? মসজিদ বাঁচাতে গেলে ইমামদেরকে 10,000 টাকা দিয়ে নিয়ে যেতে হবে। অতএব ইমামরা 3,000 টাকা বিক্রি হয়েছে বলে মনে হয়? একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর। যারা আওয়াজ শুনছেন তাদের কিন্তু মুখ বন্ধ হতে পারে মৃত্যুর আগে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান। আমরা হলাম নবীর সেনা, আমরা হলাম নবীর সেনা। পুলিশের লাঠির বেতের কাঠি মানছি না, মানব না। পুলিশের লাঠির বেতের কাঠি মানছি না, মানব না। পৃথিবীর মুসলিম এক হোক, বিক্ষিপ্তভাবে কিছু কথা বললাম। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের সঙ্গে প্রতিটা সংগ্রামের সাথে করে। ওয়াকিল দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।